গরমে বাইকের কিছু স্পেশাল টেক কেয়ারের প্রয়োজন পড়ে। গরমের কারণে বাইকে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, সেই সমস্যাগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো আপনারা যারা বাইক চালান তারা অবশ্যই চেষ্টা করবেন গরমে আপনার বাইককে প্রপারলি একটা ট্রিটমেন্ট দিতে, যাতে আপনার বাইকের ক্ষতি না হয়ে যায়। তো কী ধরনের ট্রিটমেন্ট দিতে হবে সেই বিষয়ে আলোচনা করব। তো গরমে আপনার যেমন অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক তেমন আপনার বাইকেরও কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনি যেমন গরমে নিজে সুস্থ থাকার জন্য পানি জাতীয় খাবার বেশি খান, লিকুইড খাবার বা স্যালাইন খান ঘামলে, বাইকেরও তেমন কিছু খাদ্য খাবার আছে যেগুলা বাইককে গরমে খাওয়াইতে হয় অথবা ট্রিটমেন্টগুলো দিতে হয়। তো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকে। বাইকের কি কি ট্রিটমেন্ট করা উচিত গরমের ভিতরে, যাতে বাইক সুস্থ থাকে, বাইকের পেট খারাপ না হয়। তার মধ্যে নাম্বার ওয়ান হইতেছে, আপনি যখন বাইকটা রেখে লং টাইমের জন্য অফিস করবেন তখন কখনোই বাইকটা রোদের ভিতর রাখবেন না। বাইকটা চেষ্টা করবেন ছায়া জায়গায় রাখতে। আর যদি নাই পারেন, অবশ্যই বাইক ঢাকার যে কভার আছে সেই কভারটা ইউজ করবেন, ভালো মানের একটা কভার ইউজ করবেন, যাতে আপনার বাইকটা রোদ থেকে একটু সুরক্ষা পায়। এর পাশাপাশি আপনারা অনেকে আছেন সবসময় বাইক ফুল ট্যাঙ্কি করে রাখেন তেলে। তো তেল দিয়ে কখনো বাইক ফুল ট্যাঙ্কি করবেন না। ফুল ট্যাঙ্কি করলে আপনার বাইকে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এখন বাইকে গরমে তাপে আগুন ধরে বাইক পুড়ে যায়। তো এই কাজটা করা যাবে না, বাইকে তেল ফাঁকা রেখে তেল ভরতে হবে। আর আমি যেটা করি যে আমি 50% তেল ভরি আর 50% ফাঁকাই রাখি। তো আপনি আপনার মতো করে সেভাবে একটা কোয়ান্টিটি তেল ভরবেন, যাতে ঠাস করে ঢুকাই দিল অটোটা, আমি যে বামে যাব। যাই হোক, তো তেল ভরার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। আর এখন আমি হইতেছে জেলা প্রশাসকের কার্যালয় ফরিদপুর। এইখানে আমার বাইকের কাগজপাতিগুলো নিতে হবে। আমি নাম ট্রান্সফার করছিলাম, ওইটার ডকুমেন্টসটা মেবি চলে আসছে, সেটা নিব। তারপরে আপনাদের সাথে আবার কথা বলবো। চলেন একটু উপরে যাই, দেন আবার আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ। বাঙালি হইতেছে শক্তের ভক্ত, নরমের জম। বিআরটিএতে গেছি, ফিঙ্গার দিতে গেছি, ওইখানে আমি কিছু জিনিস বুঝতেছিলাম না সঠিকভাবে। তো ওনাকে একবারের বেশি দুইবার জিজ্ঞেস করায় উনি দেখি মানে আমার সাথে ব্যবহার করতেছে, খারাপ ব্যবহার করতেছে। তো যখন মানে আমি তো ফর্মালভাবে ভদ্রভাবে কথা বলতেছিলাম, তো উনি আমাকে ঝাড়ি দিতেছে। ফার্স্টে আমি একটু আসলে রেগে গেছি, যে বলছে আপনি ফাপড় নিতেছেন কেন, ফাপড় নিয়ে আর কি হয়েছে, আপনি আমি একটা জিনিস বুঝতেছি না, জিজ্ঞেস করতেছি আপনি ফাপড় নিতেছেন কারণ কি, অ্যান্সারটা দেন আমাকে। এইভাবে না আরেকটু কড়া করেই বলছিলাম, একটু ঝাড়ি দিয়ে বলছি। যখন এই কথা বলছি তখন দেখলাম যে উনি আস্তে করে ঠান্ডা হয়ে গেল, ঠান্ডা হয়ে আমাকে সুন্দর মতো করে কাজটা করে দিল। মূলত যেটা ঘটছে যে এইখানে আমি যতটুকু দেখলাম যে বিআরটির ম্যাক্সিমাম কাজই করে আউটসাইড সিটি থেকে লোকজন আইসা করে, ইনসাইড সিটি যারা আছে তারাও করে, বাট এদের ব্যবহার তার খুব একটা সুবিধাজনক না। কেউ কিছু বলে না দেখে একটা সুযোগও পাওয়া হয়েছে। তো যখন বুঝতে পারছে যে এই লোকের সাথে খারাপ ব্যবহার করলে ঝামেলা আছে, তখন আর সে খারাপ ব্যবহার করে নাই। এরপরে সে সব ঠিকঠাকভাবে করে দিচ্ছে, আমাকে আর কোনো সমস্যা করে নাই। তো শুরুতে উনি যে খারাপ ব্যবহারটা করলো এটাই খারাপ লাগলো, যে আসলে কি ধরনের মেন্টালিটি এগুলা। উনি একটা গভর্নমেন্ট জব করে, এই গরমে যদি টিকতে না পারা যায় তাহলে এইসব লোকজনের হাতে যদি দেশ চলে যাইতো তাহলে কি হইতো আল্লাহ মাহবুব জানে। আসলে আমাদের দেশের মানুষজনের মানসিকতা এখনো অনেক পিছানো। এইসব চিন্তাধারা উন্নয়ন না করলে দেশ আসলে কোনোদিন আগাবে না। যাই হোক, আসলে কথা বলতেছিলাম যে গরমে বাইকের যত্ন নিয়ে। তো বাইকের চেন নিয়ে যদি কিছু কথা বলি, গরমের সময় আপনারা কয়েকদিন পর চেনটা লুব করবেন আর কি। চেনের লুব কিনতে পাওয়া যায়, সেগুলো কিনে ইউজ করবেন। ব্রেক বা যেসব জয়েন্টগুলো রয়েছে সেসব জায়গায় লুপ করে রাখবেন, ভালো একটা ফিডব্যাক পাবেন। তো আসলে গরমে খুব বেশি একটা যত্ন নিতে হয় তা না, জাস্ট গরমের থেকে বাইকটাকে একটু দূরে রাখা। আর একটা বিষয় সেটা হইতেছে ইঞ্জিন অয়েল। গরমে কোন ইঞ্জিন অয়েলটা আপনার বাইকের জন্য পারফেক্ট হবে সেটা একটু বিবেচনা করে তারপরে ইঞ্জিন অয়েলটা দিবেন।
যে কোনো একটা ইঞ্জিন অয়েল গরমে দিয়ে দিলাম, বিষয়টা এরকম না। ইঞ্জিন অয়েল 10W40 10W30 এই যে এই নাম্বারটা বলতেছে, এটা কিন্তু জাস্ট ওয়েদারের ওয়েদারের কি বলবো, ওয়েদার মেজারমেন্টটাই শো করতেছে। আমি সঠিক মনে করতেছে না এই সময়টাই। 10W40 মেবি 10 ডিগ্রি থেকে 40 ডিগ্রি ভিতরে যে কান্ট্রিগুলো থাকে সেই কান্ট্রিগুলোতে 10W40 রিকমেন্ড করে, আর 10 থেকে 30 যেগুলো ওরা 10W30 রিকমেন্ড করে। মেবি আমি শিওর বলতে পারতেছি না, বাট যেটাই হোক আপনারা এটা একটু শিওর হয়ে নেবেন। আর মিনারেল না সিনথেটিক না সেমি মিনারেল ইউজ করবেন, সেমি সিনথেটিক ইউজ করবেন, এটা একটু যাচাই বাছাই করে নেবেন। আর বেশি কিছু না, জাস্ট বাইকটাকে একটু ঠান্ডা পরিবেশে রাখবেন, এতে করে আপনার বাইকের রঙও ভালো থাকবে, ইঞ্জিনের ইয়েও ভালো পাবেন। আর একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে যাদের এয়ার কুল বাইক কোনো কুলিং সিস্টেম নাই, তারা অবশ্যই লং রাইডে যখন যাবেন, আগে যদি প্রতি 30-40 কিলোমিটার একবার থামাইতেন, এখন 20 কিলোমিটার 25 কিলোমিটার পর পরই একবার করে গ্যাপ দিবেন, তাইলে বাইকটা হিটিং ইস্যু কম হবে। তো এখানে একটু দাঁড়াবো, দেন আবার কথা বলবো আপনাদের সাথে। তো আপনার বাইক যদি এয়ার ফিল্টার কুলিং সিস্টেম হয়, সেক্ষেত্রে যেটা করবেন, বাইক লং রাইডের সময় ঘন ঘন একটু গ্যাপ দিবেন, 20 কিলোমিটার পর পর চেষ্টা করবেন একটা করে গ্যাপ দেওয়ার, তাহলে বাইকের ইঞ্জিনটা মোটামুটি স্টেবল থাকবে, সাউন্ডটা ঠিক থাকবে। আদারওয়াইজ বাইকের সাউন্ড নষ্ট হয়ে যাবে ইঞ্জিনের, আর ইঞ্জিন পারফরমেন্স ডাউন করবে। তো এই ছিল আপনার বাইক গরমে পরিচর্যার টিপসগুলা। এর বাইরে আরও যদি কোনো টিপস আপনাদের জানা থাকে বলতে পারেন। হ্যাঁ, একটা কাজ কখনো করবেন না, বাইক যদি ইঞ্জিন যদি গরম হয়ে যায়, অনেকে করে কি পানি দেয় ইঞ্জিনে, তো এই ভুলটা আপনারা কখনো করবেন না। বাইকে কখনো ইঞ্জিনে পানি দিয়ে ইঞ্জিন ঠান্ডা করার চেষ্টা করবেন না। ইঞ্জিন ন্যাচারাল ওয়েতেই ঠান্ডা হবে, আপনি একটু দরকার হলে 5 মিনিট বেশি থাকবেন, ওয়েট করবেন, ইঞ্জিনটাকে রেস্ট দিবেন, ইঞ্জিন আপনি ঠান্ডা হয়ে যাবে। তো এই কাজ করলে ইঞ্জিনের ক্ষতি হবে। আর এই গরমে ইঞ্জিন অয়েল সময় মতো চেঞ্জ করবেন, আর প্রপারলি সার্ভিসিংগুলো করাবেন বাইকের। এটা সবসময়, শীত গরম নেই, সবসময়ের জন্য প্রযোজ্য। সার্ভিসিংগুলো প্রপারলি করাবেন। আর যেটা বলতেছিলাম, বাইক গরমে যখন পার করে রাখবেন রোদের ভিতরে, তখন বাইকের ডাস্ট কভারটা এটা মাস্ট ইউজ করতে হবে। তো এই ব্লগটা এই পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।